আমাদের এই যে 3 নাম্বার প্রশ্নটার মধ্যে আমাদের টার্গেট কি? এই যে a কিউব প্লাস b কিউব এই রাশিটার মান বের করা। এই রাশিটার মান বের করার জন্য আমাদের শুধুমাত্র অনুসিদ্ধান্ত জানতে হবে। আরেকটা কথা বলে রাখি, মান নির্ণয়ের অঙ্ক, প্রমাণ করো, দেখাও যে এইসব প্রশ্নের ক্ষেত্রে অনুসিদ্ধান্তের প্রয়োগ হয় 99.9% ক্ষেত্রেই। কিছু কিছু ক্ষেত্রে সূত্র প্রয়োগ হয়, তবে সংখ্যায় অনেক কম। তো এখানে যে রাশিটার মান বের করতে বলেছে কিউ প্লাস বি কিউব, এটার সরাসরি অনুসিদ্ধান্ত আছে, এগুলো আমি লিখে দিয়েছিলাম। এই অনুসিদ্ধান্তটা যদি আপনি জানেন, এই অঙ্কটা আপনার জন্য পারাটা কোনো ব্যাপারই না। কারণ আপনি অনুসিদ্ধান্ত প্রয়োগ করেন, মান বসাই দেন। আপনার হাতে দুইটা মান আছে, এ প্লাস বি যেখানে দেখবেন তার জায়গায় আপনি 8 বসাবেন, এ বি যেখানে পাবেন তার জায়গায় আপনি 15 বসাবেন। মান বসাই দিলে বাকিটা হচ্ছে আপনার ক্যালকুলেশন, গুণ যোগ বিয়োগ যদি থাকে তা করবেন, বাস রেজাল্ট চলে আসবে। আর বীজগণিতে প্রশ্নে যা থাকবে সেখান থেকে আপনাকে সূত্র অনুসিদ্ধান্তে নিয়ে যেতেই হবে। তাহলে সূত্র অনুসিদ্ধান্ত গণিতের প্রাণ, গণিতের হৃৎপিণ্ড, বারবারই বলে। যেমন দেখেন এই অঙ্কটা আমি যদি করি, আমার এই অনুসিদ্ধান্তটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। 3 নাম্বার প্রশ্নে আমি প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে। এখানে আমাদের অনুসিদ্ধান্তটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। যদি না পারেন তাহলে দেখেন পরিণতি কি হবে। প্রথমত মানগুলা তো আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। এখানে এ বি এর মান দেওয়া আছে আমাদের কত, 15। এখন দেখেন, সুতরাং প্রদত্ত রাশি, প্রশ্নে যে রাশিটা দেওয়া থাকে সেটাকে প্রদত্ত রাশি বলা হয়। লিখলাম প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব। এই যে দেখেন আপনার এ কিউব প্লাস বি কিউব, এইটার সরাসরি অনুসিদ্ধান্ত আছে। এ কিউব প্লাস বি কিউব এটার অনুসিদ্ধান্ত আমি লিখে দিয়েছিলাম, কিন্তু এ কিউব প্লাস বি কিউব এটা সমান আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই অনুসিদ্ধান্তটা যদি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই অনুসিদ্ধান্তটা যদি আপনি না জানেন তাহলে তো আপনাকে অঙ্ক বুঝিয়ে কোনো লাভ হবে না, টোটালি এটা ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ এইটা প্রয়োগ করে তারপরের লাইনে আপনি মান বসাই দিবেন। এখন যে স্টুডেন্টটা এইটা জানে না, তাহলে তার পক্ষে তো সামনে আগানো সম্ভব না। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, এই অনুসিদ্ধান্ত সূত্র আপনার পা বা ঠ্যাং যেটাই বলি, এটা ছাড়া তো আগানো সম্ভবই না। এজন্যই গণিতের এই সূত্র অনুসিদ্ধান্ত গুলো আমি বারবারই বলি, এগুলো হচ্ছে পা, এগুলো ছাড়া আপনি চলতে পারবেন না। এখন দেখেন এটা প্রয়োগ করে দেন, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি বসাইলাম, সরাসরি অনুসিদ্ধান্ত। এখন আপনার হাতে যে মান দেওয়া আছে এ প্লাস বি সমান 8, এই কথার মানে কি, এ প্লাস বি কে আমরা যেখানে দেখতে পাবো তার জায়গায় 8 বসাইতে পারবো, কারণ তারা আমাদের এই লাইসেন্স দিয়েছে। সমান চিহ্ন কথার মানে তো এটাই, এটা সমান এটা, এটার পরিবর্তে বা এটার জায়গায় আমরা 8 বসাইতে পারবো। তাহলে বসান, এখানে পাইছি আমরা এ প্লাস বি, 8 বসাইলাম, এটা মাথার উপরে কিউব আছে দিলাম, মাইনাস আছে দিলাম, 3 আছে দিলাম, তারপরে এ বি এর মান তারা 15 বলেছে, তাহলে এটার জায়গায় আমরা 15 বসাইলাম। আবার এ প্লাস বি কে পাইলাম, এটার জায়গায় আমরা 8 বসাবো। এখন বাকিটা তো আপনার হচ্ছে যে গুণের কাজ। 8 কিউব, 8 কিউব মানে 8 হচ্ছে আমাদের 3টা, 2টা 3টা, বেসের উপরে পাওয়ার যত, বেসটা ততবার 3 আছে পাওয়ার, তাহলে বেস 3 বার। এখন গুণ করেন, 8 8 64, এটার সাথে আবার 8 গুণ করবেন আপনি, তাহলে 4 8 32, 2 হাতে 3, 6 8 48, 48 আর 3 কত 51, তাহলে 512 পাইলেন আপনি এখানে। 8 কিউবকে ভেঙে 512, এখানে কত পাবেন, 3 8 24, 24 আর হচ্ছে 15। এখন ছোট ক্লাসের গুণের কাজ আমরা করতেছি, 4 5 20 শূন্য, হাতে 2, 5 2 10 দিয়ে 12, তাইলে 5 24 হচ্ছে 120, এক ঘর বাদ দিলে এবার 24 একে 24, তাহলে কত পাচ্ছি, 4 2 6, এর একে 3, তাহলে এখানে পাচ্ছি আমরা 360। এখন দেখেন আমাদের বিয়োগফল কত আসে। এখানে 2 পাচ্ছি, এখানে হচ্ছে 5 পাচ্ছি, হাতে 1 4, তাহলে 152 হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে এই অঙ্কটা পারার জন্য আপনার একমাত্র ভূমিকাটা হচ্ছে অনুসিদ্ধান্তের, একমাত্র ক্রেডিট যদি আমি দিতে চাই, আর তো কোনো কিছু এখানে হইল না। এগুলো তো আমাদের সেই 3, 4, 5 এর কাজ। বাস, তাহলে এটার গুরুত্ব, এটার ভূমিকা দেখছেন কত ইম্পর্টেন্ট। কাজেই সূত্র অনুসিদ্ধান্ত কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ থাকতেই হবে। আর আরেকটা প্রশ্ন বলতে পারেন যে কিউ প্লাস বি কিউবের তো আমরা সূত্রও জানি। হ্যাঁ, সূত্রও আছে এটার। এই চেহারা সমান আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা সূত্র, একটা অনুসিদ্ধান্ত। তাহলে যেটা আমাদের মাথায় রাখার বিষয়, মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে দেখাও, প্রমাণ করো যে এসব প্রশ্নের ক্ষেত্রে আমরা সবসময় অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। কেন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব? কারণ যে মানগুলো দেওয়া থাকে এই মানগুলো অনুসিদ্ধান্তের এই রাশিগুলোর মান দেওয়া থাকে, ফলে সূত্র প্রয়োগ করলে আমরা মানগুলো বসাতে পারি না, যার জন্যই আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 99.9%। তাহলে বুঝো এই একটা বিষয়। এখন তোলা হয়েছে কিনা আশা করি বুঝতে পেরেছেন। এখানে কনফিউশনের সিটে ফোটাও থাকার কথা না, বা উচিতও না। কনফিউশন থাকার সুযোগ কোথায়? আপনার অনুসিদ্ধান্ত প্রয়োগ করে মান বসিয়ে দিয়েছি, শেষ। বলেন, এখন আমাকে বলেন যে কারো সবার তোলা হয়েছে কিনা। আমি এই প্রশ্ন করতে চাই না যে যে কনফিউশন আছে কিনা, এই প্রশ্ন বলাটাই অনর্থক হবে। এখন বলেন, তোলা হয়েছে, আমি পরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সবাই অ্যান্সার দিতে হবে, সবাইকে অ্যান্সার দিতে হবে। আর লেখা তো সব দেখা যাচ্ছে, তাই না? ওকে। তাহলে এখন আমি এই যে 6 নাম্বার প্রশ্নটা, একটু বোর্ডের দিকে তাকাতে হবে সবাইকে। 6 নাম্বার প্রশ্নটা আমি করব না। কেন করব না? দেখেন, 3 আর 6-এর মধ্যে একটা সম্পর্ক আছে, মানে একই রকম। কি সম্পর্ক? এখানে মাইনাস দিয়ে মান দেওয়া আছে, পি মাইনাস কিউ সমান হচ্ছে কত? 5। পি কিউ সমান দেওয়া আছে 3। তাহলে এটা আর এই যে 6, এটার মধ্যে পার্থক্যটা কোথায়? এখানে প্লাস দিয়ে দেওয়া আছে, এখানে মাইনাস দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আর এই রাশিটা দেখেন, পি কিউব মাইনাস কিউ কিউব। এখানে ছিল এ কিউব প্লাস বি কিউব। এখন তুমি এখানে যদি এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা, আমরা এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত যেমন পাই, তেমনি আবার এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তও কিন্তু পাই। এখন আপনি যদি এখানে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দেন, তাহলে আপনার 6 নাম্বারটা কিন্তু করা হয়ে যায়। দেখেন আমরা যদি কোনো কিছু না মুছে যদি শুধু এই যে আমাদের অনুসিদ্ধান্তটাকে চেঞ্জ করে দেই, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি? শুধু অনুসিদ্ধান্তের চেহারাটা চেঞ্জ করে দিলেই বাস। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই যে তাহলে এখানেও আপনি কি করবেন? এখন প্রশ্নে যেহেতু আমার পি আর কিউ দিয়ে নামকরণগুলো বলা আছে, নামকরণগুলো পি আর কিউ দিয়ে, তাহলে আমি এখানে প্রদত্ত রাশিতে এ বি আর রাখবো না, তাহলে পি কিউব লেখেন, পি কিউব মাইনাস কিউ কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্ন। 3 আর 6 আমরা একসাথে মিলিয়ে করতে পারি, মিলাই ফেললাম কিন্তু। এখন এখানে আসেন, পি কিউব মাইনাস কিউ কিউবের আপনি এখন অনুসিদ্ধান্তটা বসান। এই যে লিখে রেখেছি। হ্যাঁ, মানে পি আর কিউ বলতে কি, তুমি পিটাকে এ চিন্তা করো, কিউটাকে বি চিন্তা করো, তারপর এখানে তুমি এ আর বি এর জায়গায় পি আর কিউ বসাই দিলে তো বাকিটা আমাদের হচ্ছে যে সূত্রটাকে অনুকরণ করা হয়ে যায়। বসান, এ সমান কে? পি, তারপরে মাইনাস বি সমান কে? কিউ। তাহলে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab, এ মানে আমার পি, বি মানে কিউ, 3ab ইন্টু এ প্লাস এ মাইনাস বি, তার মানে এটা। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব, দেখেন আমাদের এই সূত্রটাকে এখানে অনুকরণ করে আমরা বসাতে পারছি কিনা। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, সরাসরি আপনার অনুসিদ্ধান্ত। কোনো ধরনের মানে কোনো রহস্য, কোনো নতুন কিছু, হ্যাঁ, এরকম কিছুই নেই, সরাসরি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিয়েছে। এখন আপনার হাতে তারা মান দিয়ে রেখেছে পি মাইনাস কিউ, তাহলে এখানে আমরা পি মাইনাস কিউ সমান কত দিয়েছে মানটা?
5 দিয়েছে, 5 বসান। আবার পিকিউ, পিকিউ এটা তারা কত বলেছে? 3 বলেছে, বসান বসান 3। তাহলে এখন পি মাইনাস কিউর জায়গায় 5, 5 এর মাথার উপরে কিউব প্লাস 3 পি কিউ, এটা সমান কত আপনার? 3, বসান 3। আবার পি মাইনাস কিউ পাইছি, তার মানে 5 বসাবো। এবার হচ্ছে আপনি গুণ করেন 5 কিউব, 5 কিউব মানে আমরা কত জানি? 3টা 5-এর গুণফল, 3টা 5, তাহলে 2টা 5 গুণ করলে 5 5 25, ঠিক আছে? আবার 25-এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 5 25-এ 125, তাহলে 125 পেলাম এখানে। এবার এখানে আসেন, 3 3 9, 5 9 45, তাহলে আমাদের এখন টোটাল যোগফলটা কত আসবে? 5 5 10, 0 হাতে 1, 5 6 7, তাহলে 170। এই যে দেখেন আপনার অ্যান্সার, আপনার অ্যান্সার। তাইলে গণিতকে ভয় পাওয়ার কি কারণ আছে? আমাকে যুক্তি দেখাও যে এই কারণে গণিতটা কঠিন, এই কারণে গণিত কঠিন। কোনো যুক্তি আছে? আপনি অনুসিদ্ধান্ত পারেন মানে আপনি অঙ্ক করে ফেলবেন, বাস। এখানে তো কোনো ঝামেলার কিছু নাই, তাই না? ঝামেলার কিছু নাই, ঝামেলার কিছু নাই। তাহলে আপনি সূত্র অনুসিদ্ধান্ত পারেন মানে আপনার জন্য অঙ্ক কোনো ব্যাপারই না। এই যে আমরা 6 করে ফেলেছি, আমরা 6 করে ফেলেছি। তাহলে তুমি যে অঙ্ককে কঠিন বলবা, সেটা কি যুক্তি, কি ব্যাখ্যা দিবা আমাকে বলো। যেই রকমই অঙ্ক হোক আমি সহজ করে দেব। আমি প্রশ্নটার যে ম্যাপটা, মানচিত্রটা যদি আমি মাথায় আনতে পারি, তাহলে আমি পর্যায়ক্রমে নিজের থেকেই বুঝে বুঝে করে যেতে পারবো, ঠিক আছে? আমার কাজ হচ্ছে তোমাকে মানচিত্রটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, ম্যাপটা মাথায় ঢুকিয়ে দেওয়া, এরপরে তুমি নিজে নিজে মনে করো যে গন্তব্যে পৌঁছে যেতে পারবা। এই যে আমরা 6 নাম্বার করে ফেলেছি। এখন বলেন কোনো ধরনের কনফিউশন আছে কিনা বলেন, যদি না থাকে সেটাও বলতে হবে। দ্রুত দ্রুত আমরা পরের প্রশ্নতে চলে যাব। কারো কোনো ধরনের কনফিউশন নাই তো? প্রত্যেকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি তো মাঝখান দিয়ে বের হয়ে গেছিলেন। ও আচ্ছা, প্রশ্ন নাই, মানে এটা অ্যান্সার দিয়েছো। ওকে ওকে, তাহলে আমরা 3 আর 6 একসাথে মিলাইয়া করতে পেরেছি। একটার মধ্যে ছিল এ কিউব প্লাস বি কিউব, একটা ছিল এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত, দুইটাই অনুসিদ্ধান্ত, বাস বাস। এবার দেখেন পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, গুরুত্বপূর্ণ তবে কঠিন না। আমি কিন্তু গুরুত্বপূর্ণ বলেছি, শুধু কঠিন না। কেন কঠিন না দেখেন, আগে আমরা প্রশ্নটা একটু আলোচনা করে নেই। এখানে দেখাইতে বলেছে, কি দেখাবেন? এই যে সমান চিহ্নের প্রথম অংশটা, এটা আমাদের হাতের বাম দিকে আছে, এগুলো আমরা জানি, ঠিক আছে? তারপরেও আমি ভেঙে চুরে বলতেছি কেন, গণিত যারা একটু কম বুঝে, কম পারে বা ভয় পায়, তাদের জন্য কিন্তু আমার এত বিস্তারিত আলোচনা। তাহলে এই যে আমাদের বাম পক্ষ, এইটা করে আপনাকে হচ্ছে ডান পক্ষের এই যে চেহারাটা কত আছে 8, এটা আনতে বলেছে। এজন্য আপনাকে তারা হেল্প নিতে বলেছে কার? এই যে x প্লাস ওয়াই, এটা সমান আপনি 2 বসাবেন। যে জায়গাতে আপনি এই বেটাকে পাবেন তার জায়গায় আপনি 2 বসিয়ে দিবেন। এটার হেল্প নিয়ে আপনার এই বাম পক্ষ করে 8 নিয়ে আসতে হবে। তাহলে দেখো, আমরা নর্মালি যদি বা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, আমার বাম পক্ষ তোলার পরে আমার করণীয়টা কি, আমার হাতে কি কি অপশন আছে, কি কি সুযোগ আছে পরের লাইনটা লিখার, এই প্রশ্নটা নিজেকে নিজে করতে হবে। মানে টিচার এভাবে করিয়েছে এই জন্য এভাবে হবে না। আমি বাম পক্ষ তুললাম, তোলার পরে আমার পরের লাইনটা কি হবে, কি হতে পারে, কি অপশন আছে আমার হাতে, আমি কি করতে পারি, এই ব্যাপারটা, এই প্রশ্নটা নিজেকে নিজে করতে হবে। যেমন দেখো আমরা বাম পক্ষ তুললেই তোমরা হচ্ছে বুঝে ফেলবা যে আমার করণীয়টা কি। এই প্রশ্নটা নিজেকে তুমি নিজে করলেই তুমি উত্তর পেয়ে যাবা, তখন আর টিচারের জন্য বসে থাকতে হবে না, তুমি নিজে করে ফেলতে পারবা। তাহলে আসো, 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, শুধুমাত্র
এক্স প্লাস ওয়াই এই রাশিটার সমান 2 দেওয়া আছে। এবার লেখেন আপনার বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে? এক্স কিউব প্লাস দিয়ে ওয়াই কিউব, তারপরে হচ্ছে প্লাস 6x ওয়াই। আপনার হাতে 3টা পদ আর একটা রাশি। এখন আপনি 2 নাম্বার লাইনে এখানে এই জায়গাটাকে যদি নিয়ে চিন্তা করেন, এই জায়গাটুকুকে নিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনি কিন্তু এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত পাচ্ছেন। সূত্রও আছে, সূত্রতে প্রয়োগ করা যাবে না, ওই যে আমরা দেখাও প্রমাণ করে এসব ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দেয়, কারণ আমাদের এই মানটা দেওয়া থাকে বলে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। মানগুলা ওই সিস্টেমে দেওয়া থাকে বলে সূত্র প্রয়োগ করার সুযোগ থাকে না। তবে অনুসিদ্ধান্ত যদি প্রয়োগ করে দেন তাহলে তো আপনার অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা নিজেকে প্রশ্ন করলে এই উত্তরটা পাই যে আমরা এখান থেকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। এটা কি আছে এটা নিয়ে এখন ভাবনার দরকার নেই, আপনি অনুসিদ্ধান্ত প্রয়োগ করেন, শুরু করেন, করলে দেখেন কি ঘটনা ঘটে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা আমরা এখানে আবার যদি চেঞ্জ করি, তাহলে এ প্লাস বি হোল কিউব, এই যে মাইনাস 3ab ইন্টু এই যে এ প্লাস বি। এটাকে এখন ফলো করেন। এক্সটা এখন হচ্ছে আমাদের এ, ওয়াইটা হচ্ছে বি, তাহলে এখন ফলো করলে কি পাবেন দেখেন, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এই বেটা নো চেঞ্জ, যেইভাবে আছে সেইভাবে রেখে দিলাম। আচ্ছা, এবার 3 নাম্বার লাইনে তো অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি, 3 নাম্বার লাইনে এখন মান বসাই দিব, এটাই একমাত্র বা শুধুমাত্র কাজ এখন আমাদের। বসান এক্স প্লাস ওয়াই সমান 2, এটা মাথার উপর কিউব আছে দিলাম, তারপর 3 xy এর মান নাই, বসে গেছে যেভাবে আছে ওইভাবে, এক্স প্লাস ওয়াই সমান 2 বসাইলাম। হ্যাঁ, এখন কোনো কিছু ভাবার দরকার নাই, তুমি করে যাও। এটাকে ভাঙলে আমরা পাচ্ছি 8, এখানে গুণ করলে 3 দুগুণা 6xy প্লাস 6xy। এখন এই লাইনে এসে তুমি বলবো আরে আরে এখানে তো হচ্ছে যে মাইনাস 6xy আবার প্লাস 6xy আছে, ফলে আমি তো কাটতে পারি। তো কাটা যেহেতু গেছে, এখন বেঁচে আছে কে? বেঁচে আছে আপনার শুধু 8। এখন 8 বেঁচে আছে মানে আপনি ডান দিকে তাকাইলে কাকে দেখতে পাবেন? এই যে আমার সংখ্যা শুধু 8, তার মানে তো আমি উভয় পক্ষ সমান করে ফেলেছি। তাহলে দেখো এটার মতো আনন্দ মজা আর কিছু থাকতে পারে? হ্যাঁ, অঙ্ক করার মধ্যে একটা আনন্দ আছে, কিরকম? তারা যেটা বের করতে বলে আপনি যখন সেটা বের করে ফেলতে পারবেন, এটার মধ্যে একটা আনন্দ আছে। বাস এই ফিলটুকু আপনাকে নিতে হবে, তাহলে কিন্তু অঙ্ক করে আপনি মজা পাবেন। ঠিক আছে, তাহলে কাটাকাটি করে আমরা 8 পেয়েছি, মানে সে আমার রাইট হ্যান্ড সাইড, কারণ আমি ডান দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি শুধু 8 পাচ্ছি। তাহলে এখন ফাইনালি আপনি সুতরাং দিয়ে এই লাইনটা একটু কষ্ট করে করবেন, অনেকে আবার এই লাইনটা করতে চায় না, একটু কার্পণ্য দেখায়, একটু কৃপণতা দেখায় এই লাইনটা লেখার জন্য। কি আছে দেখাও, তাহলে আমরা শুড লিখবো, প্রমাণিত থাকলে প্রুফড লিখতাম, বাস এই যে হয়ে গেছে। তাহলে অঙ্কের মতো সহজ সাবজেক্ট আর কি থাকতে পারে? এত সহজে আমরা করে ফেলেছি। আচ্ছা, এবার 5-এর কাছে আসেন। আপনার এই যে 5, এটার সাথে আমাদের সম্পর্ক আমরা কোনটার সাথে করতে পারি? 5, আমি তো মনে করি 5, তারপর 7, 8 এগুলো সেম ক্যাটাগরির, যদিও 7-8 এর মধ্যে সম্পর্কটা স্পষ্ট দেখা যাচ্ছে, তবে 5, 7, 8 একই ক্যাটাগরির। এখানে শুধু 2টা পদ আছে, আর এখানের মধ্যে 3টা পদ আছে। ঠিক আছে, আবার 7 আর 8 এর মধ্যে একটু পার্থক্য আছে, এখানে আবার প্রমাণ করে 125টা দেখাইতে হবে, এতটুকু পার্থক্য। কিন্তু এতটুকু অংশ আপনার এই যে 7-এর মতো। তো আপনি এটা করে নর্মালি এটার মতো যখন করবেন এটার এই অঙ্কটাকে, তাহলে আপনি 125 পেয়ে যাবেন। তাহলে আমি তাহলে 3টাই করে দেই, আচ্ছা 5ও করে দেই, কেমন? আচ্ছা, এখন এটা তোলা হয়েছে কিনা, আমাকে একটা দ্রুত জানান সবাই একটু দ্রুত জানান। স্যার 8 নাম্বারটা করে দেন না, 8 নাম্বারটা করে, হ্যাঁ দিব, 8 নাম্বার দিব, তার আগে আরো 2টা করবো। হ্যাঁ ওকে, জি স্যার জয়দীপ, ওকে। হ্যাঁ আচ্ছা, তাহলে বাকিরা সবাই কি তুলতে পেরেছেন? আমি 8-এ যাবো, নাজেদা চৌধুরী, 8-এ আমি যাব। এখন সবাই কি তোলা হয়েছে? এটা ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসে আপনাদের ছোট মাথা কিন্তু এই সহজ অঙ্কগুলোকে আপনারা জটিল মনে করেন।
এটা দেখে ভয় পেয়ে যান না রে বাবা, কেন ভয় পাবো আমরা, এটা বলেন। আপনার এতটুকু জায়গা নিয়ে আপনি চিন্তা করেন, নিজেকে নিজে কোশ্চেন করতে হবে যে আমি আমি কি করতে পারি, আমার কি করার সুযোগ আছে। নর্মালি রাশিটার দিকে তাকাবা, তাকাবা। এখন যেহেতু করে দিয়েছি, তাহলে তো এটা জীবনেও ভুলার কথা না। যে ছাত্র এত আলোচনা করার পরে ভুলে যাবে যে স্টুডেন্ট, তাহলে কি বলবো, কোনো ভাষা আছে বলার, বলেন? আচ্ছা, তাহলে আমি মুছে ফেলি কেন? তো তোমরা আশা করি এটা জীবনে ভুলবা না, ঠিক আছে? তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে, সবাই রেসপন্স করতেছো যেহেতু, মনোযোগী আছো। এখন দেখেন, এখন আমরা এই যে 5 নাম্বার প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। আমাদের টার্গেট হচ্ছে এই বেটার মান বের করা, 2 পদওয়ালা একটা রাশি। তো আমাদের হেল্প নিতে বলেছে 2x + 3y, এটাকে তুমি দেখলে এই যে তুমি 13 বসাতে পারবা। ওকে ফাইন, তাহলে আমরা দেওয়া আছে দিয়ে তাদের মানটাকে আমরা বসাই নেই। দেখেন, আপনারা প্রথমে মানটা লিখে ফেলেন, আমার সাথে সাথে লিখে ফেলেন, তাইলে আমাদের সাথে সাথে তোলা হয়ে যাবে, দেরি হবে না, সময় নষ্ট হবে না। এই যে আমার মান দেওয়া আছে, এবার আপনি লেখেন প্রদত্ত রাশি। প্রদত্ত, এই কথার মানে যে রাশিটা দেওয়া আছে প্রশ্নে, প্রদত্ত। আসেন, 8x³ তারপরে আছে আমাদের কাছে +27y³। এবার এবার আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, আপনি অঙ্ক করতে বসছেন মানেই আপনাকে এই রাশিগুলা, প্রদত্ত রাশি যেটা দেওয়া থাকবে, তাকে অনুসিদ্ধান্তে অনুসিদ্ধান্তে প্রয়োগ ঘটাইতেই হবে। তাহলে সর্বপ্রথম কাজ অনুসিদ্ধান্তের চেহারার মতো আনা। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, যেমন এই যে 3 অনুসিদ্ধান্তের চেহারার মতো দেওয়া ছিল, 6 নাম্বার অনুসিদ্ধান্তের চেহারার মতো দেওয়া ছিল, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার 4, এই যে অনুসিদ্ধান্তের চেহারার মতো দেওয়া আছে, আমরা সরাসরি প্রয়োগ করে দিয়েছি, সরাসরি হচ্ছে আমরা প্রয়োগ করে দিয়েছি, ঠিক আছে? তো এইটার মধ্যে অনুসিদ্ধান্তের চেহারা নাই, আমরা অনুসিদ্ধান্তের চেহারার মতো আগে তৈরি করব। কিভাবে দেখেন, আমি এই 8x³ এটাকে a³ বানাইতে চাই। তাইলে এখন তুমি বলতে পারো কিউব তো এখানে আছে, হ্যাঁ কিউব আমাদের হাতে আছে, কিন্তু এক্স এর উপরে শুধু, কিন্তু 8 এর উপরে তো কিউবটা নাই, কারণ আমার এই দুইটা মিলেই তো আমি এর বানাবো, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে, এই 8 কে একটু খুচরা হিসাবে নিয়ে আসতে হবে, মানে আমি 8 কে আর 8 না লিখে 2 লিখবো, হ্যাঁ, ভাঙাই ফেললাম, সাথে এক্স দিয়ে এখন ব্র্যাকেট দিয়ে আমি হোল কিউব দিলাম। তাহলে কি হইলো, এই পুরাটা উপরে এখন কিউবটা পড়েছে, আর পুরাটা মানে কিন্তু আমার হচ্ছে এ। এ এখন এতে করে লেখার কারণে কোনো সমস্যা হয়েছে? হয় নাই, কারণ আপনার মানের পরিবর্তন হয় নাই। আপনি যদি 2³ কে ভাঙান 8 পাচ্ছেন, আর x এর উপরে কিউব আনলে s³ হয়ে যাচ্ছে। তাহলে আমি 8x³ কে ভেঙে বা ভাঙিয়ে হচ্ছে 2x হোল কিউব লিখতে পারি। তাহলে লেখেন, লেখেন এই যে 2x এই যে হোল কিউব প্লাস আছে দিলাম। এবার আসেন 27y³। তাহলে এই যে আমার কাছে 27y³ আছে, আমি b³ বানাইতে চাইলে তো কিউবটা খালি তো y এর উপরে থাকলে হবে না, এটার উপরেও কিউব আনতে হবে। এখন এটার উপরে যদি আমি কিউব এইভাবে আনি, তো তাইলে তো এটা ঘটনাটা কি আত্মঘাতী ঘটবে। আত্মঘাতী কিরকম, তুমি এটাকে ভাঙলে তো আগের এই ফিগারটাকে তুমি পাবা না। 27³ মানে তো আল্লাহ, বিশাল বিশাল বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা চলে আসবে। আমাদের হাতে আর 10 মিনিটের মতো আছে, তাহলে তো আমাদের দ্রুত করা উচিত। তাহলে এই জন্য আমাদের এটাকে লিখতে হবে 3y। আমি ভেঙে চুরে বুঝাই দিচ্ছি, এই কনফিউশন গুলো আসলে অনেকে মানে ভিতরে মনের মধ্যেই থেকে যায়, হ্যাঁ, মানে এরকম কেন করলাম, ওইরকম কেন হলো, বা টিচার এভাবে করায় দেখে এভাবেই করে যায়, কোনো সময় নিজেকে কোশ্চেনও করে না, করে হঠাৎ করে পরীক্ষার হলের মধ্যে ভুল করে ফেলে। তাহলে এটাকে ভেঙে এরকম করলাম। এখন দেখেন, এখন দেখেন এই যে আমাদের 2x, এটাকে যদি আপনি a চিন্তা করেন, 3y এটাকে যদি আপনি b চিন্তা করেন, তাহলে কি ঘটনা ঘটে, a³ + b³। তাহলে এই যে a³ + b³ এর এই যে আমি যে অনুসিদ্ধান্তটা লিখে রাখছি কত সুন্দর করে, এটা এখন আমরা প্রয়োগ করে দিব। বাস বাস, প্রয়োগ করেন এখন আপনি। তাহলে আমরা যেটা বলেছিলাম একটু আগে, আমার অনুসিদ্ধান্তের চেহারার মতো যদি দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, আর দেওয়া না থাকলে পরে আমি অনুসিদ্ধান্তের চেহারার মতো বানিয়ে নিব, তারপর হচ্ছে আমি অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তবে মূল কথা, প্রদত্ত রাশিটাকে অনুসিদ্ধান্তে প্রয়োগ ঘটাইতেই হবে, ঘটাইতেই হবে, এটা অঙ্কের ধর্ম, ঠিক আছে? আচ্ছা, হয়তো
মানে প্রথমে প্রয়োগ করা যায় কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে, আর কিছু কিছু অঙ্কে হচ্ছে পরে হচ্ছে মানে এই প্রয়োগটা করাইতে হয়। তো আমরা এখানে সরাসরি এখন এবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিব। তাহলে a প্লাস বি, a সমান কে 2x প্লাস b সমান কে 3y, তাহলে a প্লাস b হোল কিউব, তারপর সূত্রে আছে মাইনাস 3 দিলাম, তারপর আছে a সমান কে 2x, b সমান কে 3y, তারপরে আমাদের আছে কি a প্লাস b মানে 2x প্লাস 3y। তাহলে এই যে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিলাম, ঠিক আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে আমার অনুসিদ্ধান্ত প্রয়োগ হয়ে গেছে। এখন আপনি যদি মান বসায় দেন, মান বসান, তো তারা এই যে 2x প্লাস 3y সমান 13 বলেছে, তাহলে এটার জায়গায় আমরা 13 বসাতে পারি। এটা মাথার উপরে কিউব আছে দিলাম, এখানে কত হয় 3 দুগুণা 6, তারপরে 3 × 18, 18xy, xy, আর এখানে আমরা এটার মান বসাতে পারবো কত 13। ওকে, আচ্ছা xy এর মান কি ওরা দেয় নাই? এখানে আমাদের তো আরেকটা মান দেওয়া আছে। আমি তো বলতেছি কি ব্যাপার, xy এর তো মান থাকতে হবে। তাহলে দেখো, তোমরা কিন্তু আমাকে এই ব্যাপারটা বলো নাই, তাহলে কি কারো সামনে বই নাই নাকি? আমি যখন আলোচনা করি তখন তো বইয়ের দিকে তাকাবা যে প্রশ্নটা ঠিক আছে কিনা, বা আমার এখানেও তো লেখা ছিল, এটা বলতে হবে। তাহলে দেখেন আমাদের এক্স ওয়াই এইটার মান ওরা বলেছে কত 6, তাহলে তো আমার এখানে 6 বসানো দরকার ছিল। 6 হচ্ছে আমরা এখানে বসাইলাম, আর প্রথমে 18, 3 দুগুণা 6, 318, আর এক্স ওয়াই এর জায়গায়, আচ্ছা এক লাইন কম করতেছি, একসাথে এক্স ওয়াই এর জায়গায় আমরা বসাই দিব 6 আর এদিকে 13। এখন আপনি হচ্ছে 13 কিউব করেন, 13 কিউব করেন। কারো সামনে যদি ক্যালকুলেটর থাকে একটু জানাও, কারো সামনে ক্যালকুলেটর থাকলে একটু বলো। 13 3 বার গুণ করো, 2 বার গুণ করলে আমরা পাবো 169, 3 দ্বারা কত 39, 3 তিরিকে হ্যাঁ 49 নাকি, 3 তিরিকে 9, 3 একে 3, 39, তারপর হচ্ছে এক ঘর কাটা, 13 একে 13, হ্যাঁ 169 এর সাথে হচ্ছে আবার আপনি 13 গুণ করেন, 13। কারোর সাথে ক্যালকুলেটর থাকলে হিসাবটা বের করেন। 3 নং 27 এর 7 হাতে 2, 3 × 18, 2 এ 20 শূন্য হাতে 2, 3 2 এ 5, এক ঘর বাদ, তাহলে 169, তাহলে পাচ্ছে কত 7 9 11 2, তাহলে 2197, 2197। আর এখানে কত পাবো 13 আর 6 গুণ করলে কত পাবো 6 13 1 78, তারপরে সাথে এখন যদি আমরা 18 গুণ করি তাহলে কত পাবো 18 64, 4 হাতে 6, 7 8 56, আর 6 হচ্ছে আমরা পাচ্ছি কত 62, এক ঘর কাটা 78 একে 78, তাইলে এখানে 4 আর 2 10 শূন্য হাতে করে 1 14, তাহলে 1404। আচ্ছা এখন পরের অংশটুকু আমি পাশে করতে চাই। আপনারা এটার গুণফলটা কি বের করেছেন? তাহলে এখন বিয়োগ করলে কত পাবো, বিয়োগফল 7 থেকে 4 গেছে মানে 3, তারপরে হচ্ছে যেখানে 9 আসলো, 1 মানে 11, যদি 4 চলে যায় তাহলে পাবো কত 7, হাতে করে 1 2, হ্যাঁ এই যে আমাদের হচ্ছে 793। এটা কি আসছে? এই রেজাল্টটা কি আপনারা পেয়েছেন? 793, এটা কি ঠিক আছে? ক্যালকুলেটর কি কারোর সামনে নাই? একটু জানাও, একটু জানাও। আমরা পরের অঙ্কে চলে যাব, আমাদের হাতে সময় অল্প আছে। আচ্ছা তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার 793। ওকে, এখন বলেন কোনো প্রশ্ন আছে কিনা, না বোঝার মতো কোনো ব্যাপার আছে কিনা, না বোঝার মতো কোনো কোশ্চেন যদি থাকে বলতে হবে। তাহলে কারো কোনো ধরনের কোশ্চেন নাই, আর তোলা হয়েছে কিনা না আচ্ছা বুঝতে পেরেছি, আচ্ছা ওকে, তাহলে আমি কি মুছে ফেলবো?
আপনারা তাড়াতাড়ি রেসপন্স করেন। তাহলে হচ্ছে আমি এই যে 7 8 থেকে 8 করলেই হবে, 8 করলেই হবে। আর যেহেতু দেখাইতে বলছে 8টা করে দিব, 7 করতে হবে না। 8, হ্যাঁ, তোলা শেষ। হ্যাঁ, তো না, সবাই বলতে হবে, সবাই, একজন বললে তো হবে না। আমি সবার কাছ থেকে হচ্ছে অ্যান্সার জানতে চাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে ওকে, তাহলে দেখেন এখন আমরা এই যে 7 আর 8 এর মধ্যে থেকে 8টা করতে চাই, কারণ 8 হচ্ছে 7 এর বড় ভাই। কিভাবে? কিভাবে দেখেন, এখানে এই যে একটা বাড়তি জিনিস দেওয়া আছে, এটা করে হচ্ছে আমরা 125 বের করব। তো এটাকে আমরা যেভাবে ক্যালকুলেশন করব এখানেও কিন্তু তাই, সেভাবেই হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশনটা হবে। এখন দেখেন, এখন দেখেন আমি যদি 8 নাম্বারটা করতে চাই, দেখেন 8 এ আমাদের কি মান দেওয়া আছে, এই যে 4x মাইনাস 3 দিয়ে আমরা পাচ্ছি কত, 5। এবার আসেন লেফট হ্যান্ড সাইড, কি দেওয়া আছে, 64 এক্স কিউব, তারপরে মাইনাস দিয়ে 27, তারপর মাইনাস দিয়ে আবার 180 এক্স। এখন যেটা বারবারই বলি যে এই রাশিগুলোকে আগে আমাদের সূত্রের ফিগারে নিয়ে আসতে হবে, কারণ আমাদের টার্গেট কিন্তু এগুলোকে অনুসিদ্ধান্তে প্রয়োগ করা। তাহলে আমরা অনুসিদ্ধান্তের চেহারা নিয়ে আসি, এটাকে আমরা ভেঙে 4x হোল কিউব লিখতে পারি, কারণ এটাকে আমরা ভাঙলে আবার 64x কিউব পাবো। 27কে ভেঙে আমরা 3 কিউব লিখতে পারি, আর 180x এই বেটা নো চেঞ্জ, যেভাবে আছে এইভাবে পড়ে থাকবে। তাহলে কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করেন, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন এটা প্রয়োগ করেন, লেখেন লেখেন, তাহলে এই সমান 4x এ মাইনাস বি, তারপর হোল কিউব প্লাস অনুসিদ্ধান্ত 3, তারপর হচ্ছে এ মানে কে 4x, বি মানে কে 3 ইন্টু ইন্টু এ মাইনাস বি, আর সাথে 180x, এটা নো চেঞ্জ, ঠিক আছে। এখন এটার মান আমাদেরকে কত দিয়েছে, 5, তাহলে 5 কিউব, তারপর এখানে আপনি গুণ করেন সংখ্যাগুলো, 3 4 12, 3 12 36, 36x, আর এটার মান আমরা কত বসাবো, 5 বসাবো, মাইনাস 180x। তারপরে আপনি এটাকে ভাঙলে 3টা 5-এর গুণফল মানে 5 5 25, 5 25 125, আর এখানে আমরা কত পাচ্ছি, 5 6 30, সাথে করে 3 3 5 15 3 18, আর সাথে হচ্ছে x। তাহলে এই যে দেখেন আপনার হচ্ছে প্লাস 180x মাইনাস 180x কাটা, তাহলে বেসে আছে শুধুমাত্র 125, কাটাকাটি করার পরে আমরা যাকে পেলাম সে আমাদের ডান পক্ষ, সে আমাদের ডান পক্ষ। তার মানে আমরা বলতে পারি কি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি, এবার প্রুভড, প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড প্রুভড প্রুভড, বাস বাস। মানে এর থেকে সোজা আর কি থাকতে পারে আমাকে বলো। আমি তো ম্যাথ ক্লিয়ার করেই দিলাম যে প্রশ্নের রাশিগুলোকে আমরা টার্গেট হচ্ছে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতেই হবে, করতেই হবে। তাহলে ওই ফিগারটা আমরা নিয়ে আসবো, তারপর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিয়েছি। অনুসিদ্ধান্তের ফিগারটা আসছে কারে, কিউব মাইনাস বি কিউব, কারণ যেহেতু মাঝখানে মাইনাস আছে। এখন এই অনুসিদ্ধান্ত যদি আপনি না পারেন তাহলে এটা খুবই দুঃখজনক ঘটনা। একজন শিক্ষার্থী হিসেবে আপনাকে এগুলো 100% মুখস্থ থাকতেই হবে, থাকতেই হবে। এখন আসেন এই যে 7 নাম্বারটা, সাথে এই যে এখানে আপনি 8y কিউবকে 2y হোল কিউব লিখবেন, আর এটা নো চেঞ্জ হবে। নো চেঞ্জ হইলে পরে আপনি যখন এখানে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করবেন, তাহলে দেখেন কি ঘটনা ঘটে, দেখেন কি ঘটনা ঘটে। আমরা এখন যদি এবার সাথে খেয়াল করেন, সাথে হচ্ছে আমাদের মান দেওয়া আছে কার, x মাইনাস 2y সমান 3, এটা হচ্ছে 8-এর ছোট ভাই। কেন ছোট ভাই বললাম, আপনার এখানে শুধু রাশিটার মান বের করতে বলেছে, তাইলে এই যে 18xy তাকে আমি ধরবো না, আমি নর্মালি হচ্ছে এটার অনুসিদ্ধান্তের ফিগার বানাবো, কারণ আমার প্রশ্নের রাশিটা, প্রদত্ত রাশিটাকে আমাকে অনুসিদ্ধান্তে প্রয়োগ করতেই হবে। এটা আমাদের টার্গেট, এটা আমাদের মানে অঙ্কের ধর্ম, আমাদের করতেই হবে। তাহলে এখন দেখেন a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3a এই যে b ইন্টু এই যে a মাইনাস এই যে b, আর সাথে কি আছে 180x। তাহলে এখন আপনি এটা মান বসান, কত দিয়েছে 3, পুরো কিউব, 3 দুগুণা 6, 6xy, আর সাথে আছে কে, এটার মান 3। এখন দেখেন তো কাটা যাচ্ছে কিনা,
এটা তো শুধু 18 তাহলে 18 তাহলে এখানে তো আমরা তাই পাচ্ছি 318 এখানে আপনি কত পাচ্ছেন 27 318 আর এদিকে 18 তাহলে কি হচ্ছে আপনি 27 পাইলেন। তাহলে এই যে 27টাই আপনার রেজাল্ট। এখন এই অঙ্কটার মধ্যে বাম পক্ষ ডান পক্ষ দেওয়া নাই বলেই হচ্ছে আপনি এখানে থেমে যাবেন বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেখার প্রয়োজন নেই। এই আর তো কোনো পার্থক্য নাই। এই জন্যই বললাম 7-8 একরকম, 8টা একটু বড় হয় কেন এখানে যেহেতু একটু বাম পক্ষ ডান পক্ষ কথাটা লিখতে হয়। এটা হাস্য হচ্ছে তোমার রসাত্মক ছাড়া কিছুই না, কিন্তু অঙ্কটা আমাদের সেম। তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আমাদের সময় তো অলরেডি চলে গিয়েছে, লাইন কাটা গিয়েছে। তো এখানে আমাদের হচ্ছে শেষ করা লাগবে আজকের মতো। আমরা এখানে শেষ করছি, আর এরপরে অঙ্কগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আবার বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করবো। তাহলে খোদা হাফেজ।